খালাতো ভাই হয়। তো ব্যক্তি আমার ছোট ভাই হয়। খুব হাসি খুশি একদম ভালো মানুষ ছিল। আমার ভাতিজা হয়। উনি তো পাগলু নিজস্ব পাগলু করে ব্যবসা করে পাগলু উনি যাত্রী নিয়ে যাচ্ছিল রানীশ্বরের অভিমুখে। আর এর মধ্যে উনি ওই যে একটা সাইকেলওয়ালার সামনে আসছিল, সাইকেলওয়ালাকে সামনে দেখে উনি হার্ট ব্রেক করছে, সাইড করতে গিয়ে গাড়ি নিজে নিজে পাল্টি খাইছে আর কি। পাল্টি খাওয়াতে সে চাপা পড়ে, তার মনে অন্য কোনো কাটা চিরা এমন কিছু নাই, হাড়ে চাপ লাগে, ওটাই ব্যথার জন্য উনি আর কি ইন্তেকাল করছেন। পাগলুতে কোনো মানুষ ছিল কি? হ্যাঁ, যাত্রী ছিল, যাত্রীদের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই, আর স্বল্প হয়েছে আর কি, এক আর ওইরকম না। আপনারা ভাই কয়জন? আমরা ভাই হচ্ছে 5 জন, তার মধ্যে এ হচ্ছে আমাদের চতুর্থ। আমার নাম হাসিবুল ইসলাম, আমি তার চেয়ে বড় আমি আর কি। ওনার নাম ছিল আবুল কাসেম। আমি হোসেনগাঁওকে আসছি, আমার মামা শ্বশুর হবে আর কি। সোলাইমান আলী পতনডোবা থেকে আসছি। মাইয়েতের আমি ভগ্নিপতি এবং তার আত্মীয় স্বজনরা এবং আমরা প্রতিবেশীরা এবং সকলেই আত্মীয় স্বজনরা দেখতেছে, আমরা দেখতেছি তার চেহারা খুব উজ্জ্বলতা হয়েছে। আসসালামু আলাইকুম। উনি পাগলু আগে অটো গাড়ি চালাচ্ছিলেন, এখন আবার পাগলু নিয়েছিল। লোকটা অনেক খুব ভালো ছিল, অনেক ভালো না? হ্যাঁ, অনেক ভালো ছিল। কারোর সাথে মানে ঝগড়া বিবাদ কোনো কিছু নাই, মানে সবার সাথেই ভালো ব্যবহার করতেছে। মামা হবে, গ্রামের আমার মামা, প্রতিবেশী মামা হবে। আমি বাড়িতে গেলাম, বাড়িতে শুনলাম আমার বাবা বললো যে মামা অ্যাক্সিডেন্ট করছে। কত অ্যাক্সিডেন্ট করলো? বলছে যে এতে পাগলু নিয়ে যাচ্ছিল আপনার হারিয়ারামপুরে, সাইকেলকে সাইড দিতে যায়, সাইকেল আরোকে সাইড দিতে যায়, সেখানে পাগলু পাল্টি খায়ে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানুষজন নিয়ে গেছে রাজস্থানে, রাজস্থান থেকে নিয়ে অ্যাম্বুলেন্স করে আবার নিয়ে গেলো দিনাজপুরে। দিনাজপুরে যাওয়ার পথেই মারা গেছে উনি। আমার নাম মোহাম্মদ আসগর আলী। আর ওনার ছেলে মেয়ে হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা রংপুরে লেখাপড়া করে, আর ছেলেটা আপনার দিনাজপুরে। সবার সাথে মিলমিশে থাকতো, কথা হাসিমুখে কথা বলতো। আসলে প্রত্যেক মানুষ মরণশীল, তবে কিছু কিছু মৃত্যু মানা মানুষদের জন্য খুব কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও আল্লাহর যে বিধান তা সবাইকে মানতেই হবে। আমার কিছুক্ষণ আগে যে ভাইটির আজকে একটি অস্বাভাবিক মৃত্যু বলা যেতে পারে, সেই মৃত্যুর জানাজা আমরা সম্পন্ন করলাম। তিনি একটি গাড়ির ড্রাইভার ছিলেন, সৎ উপার্জনের জন্য তিনি প্রতিদিনের মতো আজকেও বের হয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ে সে চরমভাবে আহত হন এবং আহত হওয়ার পরেই হসপিটালে নিয়ে যাওয়ার পথেই সে আল্লাহটাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ উপলব্ধি করতে হবে। এই মর্মে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আমরা চলতে ফিরতে সব সময় মৃত্যুর জন্য অবশ্যই স্মরণ রাখব। কখন কার মৃত্যু কিভাবে হবে তা আমরা বলতে পারবো না। সব সময় নামাজি অবস্থায়, পাক অবস্থায় এবং অজু অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া। আমরা ইতিমধ্যে জেনেছি আবুল কাসেম অবশ্যই একজন ভালো ব্যক্তি ছিলেন, ভালো মানুষ ছিলেন। আল্লাহ অবশ্যই তাকে জান্নাতবাসী করবেন। এবং মৃত্যু রেখে যাওয়ার আগ পর্যন্ত ওনার একটি ছেলে একটি মেয়ে এবং স্ত্রী উনি রেখে গেলেন। সান্ত্বনা আমরা যতটুকু পারি আমরা সান্ত্বনা তাকে দেব, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তারপরেও আল্লাহ যেন তার পরিবারকে, তার সন্তানদেরকে সবাইকে যেন সন্তত পরিবারকে যেন সেই ধৈর্য এবং সহ্য করার জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দেন। অবশ্যই আল্লাহর নেক নজর তার পরিবার থাকবে। এবং আমাদের যে সহানুভূতি সেটি হচ্ছে আমরা অবশ্যই তাকে সহানুভূতি দেখব। সে আমাদের বন্ধু, সে আমাদের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করেছি এবং আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং অবশ্যই আমরা দোয়া করি ইনশাআল্লাহ আবুল কাসেম যেখানেই থাকেন, পরলোক গমন হয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। এই দোয়া ছাড়া এবং আল্লাহর কাছে এই প্রার্থনা ছাড়া আমাদের আর করার কিছুই নেই। আমরা শুধু তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার ছেলে মেয়ে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তার এটি আশা ছিল। আল্লাহ যেন সেই দোয়া আমাদের কবুল করেন এবং শিক্ষিত হয়ে মানুষের মতো যেন মানুষ হয়। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আজকে যারা জানাজায় শরীক হয়েছেন সকল মুসল্লিকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।